সংস্কার ও বিচারের বাহানা দিয়ে নির্বাচনের পথকে বাধাগ্রস্ত না করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। খুলনায় আয়োজিত তারুণ্যের জনসভায় দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ নিরপেক্ষতা বজায় রাখতে এনসিপি সদস্যদের সরকার থেকে অপসারণের আহ্বান জানান। চট্টগ্রামে অপর এক জনসভায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগের দোসর নয় এবং যারা বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা ও নেতাকর্মীদের হয়রানি করেনি তাদের বিএনপির সদস্য হতে কোনো বাধা নেই। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। নিরপেক্ষতা বজায় রাখতে ছাত্র প্রতিনিধি উপদেষ্টাদের পদত্যাগে উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। খুলনায় সার্কিট হাউস ময়দানে খুলনা ও বরিশাল বিভাগের তারুণ্যের জনসভায় তিনি অন্তর্বর্তী সরকারকে এনসিপি মার্কা সরকার হিসেবেও আখ্যা দেন। আপনার সরকার, এখন মানুষ বলছে এনসিপি মার্কা সরকার। আপনার সরকারে এনসিপির 2 জন প্রতিনিধি বিদ্যমান। যদি আপনি নিরপেক্ষতা বজায় রাখতে চান তাহলে সেই এনসিপি মার্কা 2 জনকে পদত্যাগ করতে বলুন। যদি পদত্যাগ না করে আপনি বিদায় করুন। নির্বাচনের দাবি আদায়ে মানুষকে যেন যমুনামুখী লং মার্চ করতে না হয় এমন পরিস্থিতি তৈরি না করতে ডক্টর ইউনূসের প্রতি সতর্কবার্তা উচ্চারণ করেন তিনি। আপনি কি চান এই নির্বাচনের জন্য এদেশের জনগণ যমুনামুখী লং মার্চ করুক? হুঁশিয়ার করে দিতে চাই। এদিকে চট্টগ্রামে দলীয় কার্যালয়ে বিএনপির সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি জানান, যারা আওয়ামী লীগের দোসর নয় এবং বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেয়নি তাদের বিএনপির সদস্য হতে কোনো বাধা নেই। সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি, সমাজে কোনদিন রাজনৈতিকভাবে অস্থিরতা সৃষ্টি করে নাই, বিএনপির কার্যক্রমকে প্রতিহত করার চেষ্টা করে নাই, বাধাগ্রস্ত করতে চেষ্টা করে নাই, বিএনপির নেতা কর্মীদেরকে হয়রানির শিকার করে নাই, তাদের তো হতে কোনো বাধা নেই। সুতরাং এই জায়গাটায় আমাদেরকে খুব সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। অপরদিকে রাজধানীর এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর মঈন খান বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরাতে জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। গণতন্ত্রকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং সেটা আনতে হবে যত দ্রুত সম্ভব। জাহিদুল আলম, এটিএন বাংলা।